রব্বুল আলামিন তো রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে সকল পথ থেকে মুক্ত করে এক পথের দিশা দিয়ে জান্নাত দেখাবার জন্য। সাহাবায়ে কেরাম তাদের পথটাও জান্নাতের পথ। সাহাবায়ে কেরামের পথ যে জান্নাতের পথ, এই কথা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এমন কিনা শুধু নবীজি বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের ন্যায়, যাকে তোমরা ফলো করবে জান্নাত পেয়ে যাবে, এমনটি না, বরং আসমান জমিনের মালিক রব্বুল আলামিন ও কোরআনে হাকিমের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে তামাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল ঘোষণা করেছে। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে যেখান থেকেই আলোচনা শুনছেন, একটু গভীরভাবে গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করার আবেদন রইল। আল্লাহ কি বলে দিলেন আয়াতে কারিমাতে? আল্লাহ বলেন, আমার নবীর সাহাবী সাবিকিন আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি এবং খুশি, এবং তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছি। শুধুই কি নবীজির সাহাবীদের জন্য জান্নাত রেডি, আর কারো জন্য জান্নাত রেডি নাই? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আছে। কাদের জন্য? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামদেরকে সঠিকভাবে অনুকরণ করবে, রব্বুল আলামিন বললেন তাদের প্রতিও আমি রাজি, তাদের জন্য জান্নাত রেডি। আলোচনায় কি বুঝলাম? সিরাতে মুস্তাকিম নবীর পথ, সাহাবীদের পথ। কথা বলেন না কেন? নবীর পথ, সাহাবীদের পথ, সিরাতে মুস্তাকিম। এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য জান্নাত। এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য। এই পথের পথিক কখনোই পথ হারায় না। এই পথের পথিক কখনো গন্তব্য মিস করে না। এই পথের পথিক যারা, তারা কখনো গন্তব্যকে হারায় না। কেন? মুহতারাম হাজিরিন, কারণ রব্বুল কারীম স্পষ্টই আমাদেরকে বলে দিয়েছেন, তুমি যদি সত্যি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, তাহলে তোমার ঈমান, আখলাক, আমলে কাকে ফলো করবা তুমি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে, যেমন ঈমান তোমরা সাহাবায়ে কেরাম ঈমান এনেছো, তাহলে তাদের ঈমান গ্রহণযোগ্য। আর যদি তোমাদের ঈমানের মতো ওদের ঈমান না হয়, তাহলে ওই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো, কেমন বলে? আমরা তো ঈমান এনেছি। না না না, তোমাদের ঈমানের মতো ঈমান আমার কাছে গ্রান্টেড না। আমার কাছে তোমার ঈমান গ্রহণযোগ্য করাইতে চাইলে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো ঈমান বানাতে হবে। আল্লাহু আকবার। তাহলে সিরাতে মুস্তাকিম, আমরা একটা তাফসীর এটাও পেলাম, সিরাতে মুস্তাকিম মানে নবী আর সাহাবীদের পথ। সে পথে আমাকে চলতে অর্ডার করা হয়েছে। সে পথে চলার জন্য নামাজের প্রতি রাকাতে আমাকে দোয়া করতে বাধ্য করা হয়েছে। ওয়াজিব মানে কি? কথা বলেন না কেন? ওয়াজিব মানেই না করলে চলবে না, আমি বাধ্য হয়ে দোয়া করতে।
দুঃখের সাথে বলতে হয়, যেই নবী আর সাহাবীদের পথে চলতে আমাকে বলা হলো, আমি প্রতি রাকাতেই দাঁড়িয়ে যাদের পথে চলার আবেদন দিলাম, মসজিদ থেকে বের হয়ে সেই নবী আর সাহাবীদের ব্যাপারে যদি কলম লিখি, কথা বলি, তাহলে তো আমার চাইতে বড় গাদ্দার আর মুনাফিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি মসজিদে দাঁড়িয়েই তো বলি, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কার রাস্তা? আমার বাপের রাস্তা। আমার বাপ যে রাস্তায় চলছে ওটা সিরাতুল মুস্তাকিম। তো কার রাস্তা? কার রাস্তা সিরাতুল মুস্তাকিম? সিরাতুল মুস্তাকিম হলো নবীজির রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। কথা বলেন না কেন? সিরাতুল মুস্তাকিম হলো কোরআনের রাস্তা। সবচেয়ে বড় কথা, এই কোরআনও তো আমি পেয়েছি। নবী আর সাহাবীকে বাইপাস করলে তো কোরআন আমার কাছে থাকবে না। নবী আর সাহাবীদেরকে বাইপাস করলে তো নামাজের প্রশিক্ষণ আমি কার কাছ থেকে নিলাম? যাকাতের বিধান আমি কার কাছে পেয়েছি? কার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি? কে আমাকে দিয়েছেন? সঙ্গত কারণেই নবী এবং সাহাবীদের ব্যাপারে কোন রকমের মুহতারাম হাজিরিন, তাদের শান ও মান আঘাত আনতে পারে এমন কোন শব্দ যে আঙ্গুল লিখবে, সে আঙ্গুল দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারবে না। সেই রাসূল ব্যাপারে যদি কেউ ওই জাতীয় কোন শব্দ ব্যবহার করে, সেই মুখ এই দুনিয়াতে ইজ্জতের সাথে চলতে পারে না। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশে বিভিন্ন কিছু খনি, বাংলাদেশে হলো বক্তার খনি। বাংলাদেশে হলো বক্তার খনি। দেখবেন পাড়ায় মহল্লায় কত রঙের কত ঢঙ্গের সব বক্তা আগামীকালকেই হয়তো আমার বিরুদ্ধে আল্লাহ মেহেরবানিতে বিনা পয়সায় কুলখানি করবে মরার আগেই। এটা ভালো, এটা ভালো। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে থুতু ছড়ে রাষ্ট্রবাদী, আমি এগুলার পরোয়া করি না। যদি আমার রব আমাকে চয়েস করে আর তামাম দুনিয়া যদি আমাকে জুতা মারে, ফুসকু রব্বিল কাবা, আমি কাবার মালিকের কসম, আমি কামিয়াব। সারা দুনিয়া যদি আমাকে ফুলের তোলা দেয়, রব যদি বলে তোকে আমার চয়েস না, তাহলে আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। এজন্য কে কি বলবে এটার বড় আমি করি না। বাংলাদেশের বক্তার খনি, সবকিছুতে প্রশিক্ষণ লাগে। বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না। যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে, যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে। ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস লুকায়িত আছে, এটা আর এদেশের শ্রোতারা চেক করে না, শুধু ভাইরালটাই দেখে। ভাইরাসও যে আছে ভিতরে, এটা চেক করে না। যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্বনবী, যাকে স্বয়ং রব্বুল আলামিন 30 পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই, নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ, প্রথম পয়গম্বরকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা, ইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আমার পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্বোধন করলেন না। সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইরাল ভিতরে ভাইরাস, এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করলো না, একটু বিধিকে বাঁধলো না। সাংবাদিক বানানোর পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস তুলকানি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস। পড়ার ভঙ্গিমাতে মনে হলো শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে, তাই না, মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে। শুধু মাদ্রাসা মসজিদ হলেই, এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে। কত বড় সাহস ওই বক্তার,
যে বক্তা আমাদের ছাত্রের সামনে 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখেন, আমি চ্যালেঞ্জ করি। অনেক কিতাব থেকে পড়তে পারবে, আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সে উলামায়ে কওমিয়ার উপরে কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শাইখুল হাদিস বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশের বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? বাংলাদেশের বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন, ক্ষমতার স্বপ্ন দেখতেছেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে পালায়া যাওয়া লাগছে। আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে পালিয়ে যাওয়া লেগেছে। এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে, হুজুর সবচাইতে বড় ভুলটা ছিল ওলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এখন বলে, আর আপনারা স্বপ্ন দেখেই ঘাট ধরে বের করে দিতে চান, আবার বলেন মাদ্রাসা মসজিদের 4 দেয়াল পর্যন্তই আমরা। আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন? কোন দেয়াল পর্যন্ত গেছেন? আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে? উলামায়ে কওমিয়া আফগানিস্তানে, উলামায়ে কওমিয়া কওমি মাদ্রাসার তালেব ইলমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম করেছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উন্নত মানের এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই। আপনি হুজুরদেরকে কি চিনলেন? উনি নাকি আবার কওমি মাদ্রাসাও পড়ছে। কি চিনলেন আপনি? কোন পক্ষে কোরআন হাদিস ফতোয়া এই জাতীয় বিষয়ে আজও উলামায়ে কওমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে 1 নম্বরে যাওয়ার সাহস করবে না? কথা বলেন। আজও আল্লামা তকি ওসমানীর সামনে পৃথিবীর কোন ঘরানার কে দাঁড়াবে? মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরানার কে দাঁড়াবে? আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, তার সামনে আপনাদের ঘরানার কয়জন দাঁড়ানোর মতো আছে? নিয়ে আসেন। এটা বললাম উপরের গোলা, নিচেরটা বলবো। আমাদের ছাত্রের মতো রেজাল্ট করি মাদ্রা, তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার? আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে এই সাবজেক্টে? মুহতারাম হাজিরিন, যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না। এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেঙে গেছেন, আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন, খোদায় জানে আপনাদের কপালে কি আছে। মুহতারাম হাজিরিন, কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম, অন্য দিকে হয়ে গেছে। আমি আমার মূল সাবজেক্ট আপনাদেরকে বুঝাইতে চাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে যে আবেদনটা ওয়াজিব করেছেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর একদিন আমাদেরকে আফসোস করে বললেন যে বাবা ৬০-৭০ বছর বয়স হয়ে গেল, দেশে বিদেশের লাখ লাখ মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আসে, কিন্তু জীবনে একটা আফসোস থেকে গেল। সব রকমের দোয়ার আবেদন পাইলাম, এক রকমের দোয়ার আবেদনটা পাইলাম না বললেই চলে। যত দোয়ার আবেদন, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন, নতুন বাড়ি বানাচ্ছি দোয়া করেন, ছেলেটার বিয়ে দিব দোয়া করেন, ছেলেটার মেয়েটার বিয়ে দিব দোয়া করেন, হুজুর ছেলেটা পরীক্ষা নিয়ে দোয়া করেন, হুজুর হজ যাচ্ছি দোয়া করেন, হুজুর আমি একটু ওমরা নিয়ত করছি দোয়া করেন, এই ঘর বানাইতেছি দোয়া করেন। কত রঙের দোয়া। হুজুর বলেন কিন্তু একজন লোক পাইলাম না যে লোকটা এসে বলল যে হুজুর একটু হেদায়েতের দোয়া করেন।
অথচ হেদায়েতের দোয়া নামাজের প্রতি রাকাতে ওয়াজিব। যে হেদায়েতের দোয়া নামাজের প্রতি রাকাতে ওয়াজিব, যে আবেদন ছাড়া নামাজের সিজদা গ্রহণ হবে না, সেই দোয়া আমরা কেউ কোনোদিন চাইলাম না। এমনকি আমরা কত সালাতুল হাজত করলাম, বাড়ির জন্য, ঘরের জন্য, মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য, রিমান্ড থেকে বাঁচার জন্য, ছেলের মেয়ের জন্য, চাকরির জন্য, আরো কত কিছুর জন্য। কিন্তু আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, এই টার্গেট নিয়ে কোনোদিন সালাতুল হাজত করলাম না। সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ বানাইলাম তো বানাইলাম, মডেল মসজিদ একসঙ্গে 500টা বানায়া তাম পৃথিবীর ভিতরে বিশ্ব রেকর্ড করলাম। কিন্তু আমি যদি রাস্তার উপরে না থাকি, বলুন তো বন্ধুরা, আমার পরপারে জান্নাতি হওয়ার কোন সুযোগ আছে নাকি? আমাকে তো রাস্তার উপরে থাকতে হবে। কোন রাস্তা? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, কোরআনের রাস্তা। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, ইসলাম এবং দ্বীনের রাস্তা। এই রাস্তার উপরে আমাকে থাকতে হবে। এই রাস্তা চিনতে যদি কারো ভুল হয়, এই জন্য রব্বুল আলামিন রাস্তার ব্যাপারে বড় ওয়াজাহাত করে দিলেন। কি শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত না, এই রাস্তা চিনতে যদি ভুল হয়, সেই জন্য আল্লাহ পাক ওয়াজাহাত করে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ সিরাতে মুস্তাকিম, তাদের পথে তুমি আমাদেরকে চালাও আল্লাহ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এখন জিজ্ঞাসা হলো, হুজুর আল্লাহ পাক এই পৃথিবীর কাদেরকে পুরস্কৃত করেছেন, সেটা আল্লাহকে জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিয়ে দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রব্বুল আলামিন জানায় দিলেন, আমি রবের কাছে পুরস্কৃত গ্রুপ হলো 4টা, যাদের পথে বন্ধুরা আমার আমি আল্লাহ পাকের কাছে চলার জন্য আবেদন দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই 4 গ্রুপ কারা? নাম্বার 1 মিনান নাবিয়্যিন, নবীগণের পথ। বন্ধুরা আমার সিরাতে মুস্তাকিম, নবীগণ সর্বপ্রথম পৃথিবীর ব্যক্তি যারা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছেন। সঙ্গত কারণে যে নবীর পথেই আমাকে চলতে হবে, যিনি পুরস্কৃত হয়েছেন, যার হাত ধরেই দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জান্নাতের পথের দিশা পেলেন, সেই পয়গম্বরের ব্যাপারে কোন রকমের কোনো বাদে শব্দে এই উম্মত কোনদিন মেনে নেবে না। কোন নবীর শানে মেনে নেবে না। সেখানে নবীদের নবী বিশ্ব নবীর ব্যাপারে সাংবাদিক বানায়া ছাড়বেন, আপনার মতো ভার্সিটির মানের চাইতে মূর্খ চাচাই ভালো। কথা বলেন না কেন? আপনার মতো ভার্সিটির মানের চাইতে মূর্খ চাচাই ভালো, যে কখনো পয়গম্বরের শানে কোনো বেদবিমূলক শব্দ জীবনেও উচ্চারণ করে নাই, বরং মুহাব্বত দেখাইতে দেখাইতে একটু বেশি দেখাইছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফু দিয়ে চোখের সাথে লাগায়। দেখছেন না? কথা বলেন না কেন? দেখছেন? এটা দেখছেন কি আপনারা? দেখেছেন? মুহাব্বত একটু বেশি করে ফেলছে আর কি, তবু আপনার মতো বেয়াদবি করে নাই, মুহাব্বত একটু বেশি করে ফেলেছে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা আব্বাকে বলছে, আব্বা নীলকান্ডি আনছে, এরপর এটা আনছে, ওইটা আনছে। এবার বাতাস কোন দিকে যায়? এই ফ্যানের বাতাস কাকে দেয়? আমারে তো দিচ্ছে না। একদম বেশি কিছু এনে ফেলেছে, তখন বাবার একটা বের করে দিচ্ছে, যে নীলকান্ডি না, এই যে আপেল না, এই যে কমলা না, অনেকগুলি যখন দিয়েছে, বাচ্চা এখন কোনটা নিবে, কোনটাই করবে। 2-3টা হাতের ভিতরে নিয়ে আব্বাকে চুমু দিতে চাইছিল, কিন্তু চুমু না দিয়া বেশি আবেগের কারণে একটা থাপ্পড় লাগাইছে। হয় না? হয় না? কথা বলেন না কেন? এরকম হয় না? হয় না? মানে ও খুব বেশি আনন্দ
আনন্দিত হয়ে গেছে, তো দিতে চাইছিল চুমা, কিন্তু হয়ে গেছে থাপ্পড়। এটা অবুঝ হওয়ার কারণে আমাদের দেশের মূর্খ লোকেরাও পয়গম্বরের শানে সম্মান করতে করতে অতিরিক্ত করেছে। আপনার মতো বেয়াদবি শব্দ কোনোদিন ব্যবহার করে নাই। আপনি ভার্সিটির মান করছে আমার গ্রামের চাষা, মূর্খ চাষাই বা। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ। কথা বলেন, 2 নাম্বার কারা? সিদ্দিক। 3 নাম্বার শহীদগণ। এটা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত। 4 নাম্বার সালেহীন। সালেহীন কারা? ইসলামিক স্কলার। কথা বলেন না কেন? মুহাক্কিকে জামান। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লামাতুদ দাহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা। কথা বলেন, এরা না না, সালেহীন হলো যাদের কথার সাথে কাজের মিল, ইলম অনুযায়ী আমল। কথা বলেন না কেন? যার ইলম যেমন আমল তেমন। কথার সাথে কোন কথা? কোরআনের কথা বলে, কোরআনের কথাই চলে, সে হলো সালেহ। যার কথা কাউলুহুম কাকাউলিল আম্বিয়া, কথা নবীদের মতো, কিন্তু ফাইলুহুম কাফাইলিল ইবলিস, কাজ ইবলিসের মতো। তারা কি সালেহ? কথা বলেন না কেন? আল্লাহ পাক ইসলামিক স্কলার আর জেনারেল স্কলার তার পথে চলার কথা বলেন নাই, তারা পুরস্কৃত সে কথা বলেন নাই। আল্লাহ বলেছেন পুরস্কৃত হতে চাইলে শুধু স্কলার দেয়া হয় না, সালেহ হতে হয়। কি হতে হয়? তার মানে যা জানে তা মানতে হয়। জানে অনেক মানে না, তারে জাহেল বলে। কথা বলেন না কেন? তারে কি বলে? তাকে আলেম বলেন। আল্লাহ কোরআনে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালাম, এই বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য তো অনেক কিছু করতেন। তো একটা পর্যায়ে প্রস্তাব দিলেন বারবার যে আমার মনের চাহিদাটা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম তো কোনোভাবেই মানতে রাজি না। এই কথাটা কেমনে যেন ফোকাস হয়ে গেছে। একেবারে পুরা মিশরের অভিজাত পরিবারের মেয়েরা জেনে ফেলছে, আর সবাই চি 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 বলতেছে। চি চি চি, মন্ত্রীর ওয়াইফ হয়ে কাজের ছেলের সাথে সে পরকীয়া করতে চায়। চি চি চি। হযরত জুলাইখা যখন এই মেসেজটা পাইলেন, তখন চিন্তা করলেন, দাঁড়া, সি 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 একটু বন্ধ করে দিই। কাজের ছেলে বললি দেখাইতেছি কি। একদিন সবাই দাওয়াত দিয়েছে, টি পার্টি, কিছু উন্নত মানের চা চক্রের দাওয়াত আছে। দাওয়াত দিয়ে একদম বাহির থেকে মন্ত্রীর ওয়াইফ তো বিদেশি ফল নিয়ে আসছে, যেটা ও দেশে পাওয়াই যায় না, এবং খুব বেশি সুস্বাদু। সবাইকে সুন্দর জায়গায় বসতে দিয়ে ফল দিয়ে সুন্দর একটা বক্তব্য দিলেন ফলের উপরে, যে ফলটা অত্যন্ত সুন্দর, আমার হাজবেন্ড অমুক জায়গা থেকে নিয়ে আসতে, এটা কেটে খেতে হয়, এই জন্য প্রত্যেকের সামনে ফল রাখা আছে, ছুরি রাখা আছে, আপনারা কেটে কেটে খান, অনেক মজা। সবাই নতুন ফল দেখছে, ফল দেখছে। এখানে মন্ত্রী বাসায় দাওয়াত, তো কেটে খাইতেছে। কাটতে কাটতে মোটামুটি 1/3 এক রুবু কেটে ফেলেছে, মানে মজায় বিভোর হয়ে গেছে, যে কি পরিমাণে মজা। ঠিক সেই মুহূর্তে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এই তুমি চলে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম হুকুম মানতে হয়, উনি আসলেন। যেই মাত্র ইউসুফ পয়গম্বরকে নারীরা দেখলো, তখন তাদের কন্ডিশন কি হলো? হুজুরের বক্তব্য না, আল্লাহর কথা। فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। ফালাম্মা রাআইনাহু, ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখে ফেলছে, আকবারনাহু, পৃথিবীর একেবারে সবচেয়ে বড় নয় কিছু মনে করছে। ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, কাটতেছিল কি জানি ফল, কিন্তু এটা যাতে নিজের আঙ্গুলের উপরে লেগে গেছে, কেটে গেছে, তখনও টের পায় নাই, শুধু ইউসুফ পয়গম্বরের চেহারার সৌন্দর্য দেখে। আল্লাহু আকবার বললেন না যে? এখন যার যার মধ্যে সবাই হাত কাটছে,
বিবি জুলাইখা দেখে বলে, এই তোমরা না এই ছেলেটার সাথে আমি মহব্বত প্রেমে পড়ছি দেখে এত কিছু বললা, তোমরা ওয়ান টাইম দেখার পরে হাত কাটলা, আমি তো এখনো সেফ আছি, আমার হাত কাটে নাই। তাই তোমাদের চাইতে আমি অনেক ভালো, এটা প্রমাণিত। তোমাদেরকে বলছি আমার পক্ষ থেকে ওকে একটু বুঝাও। এই চান্স না পায় সেই সময়ের অভিজাত পরিবারের নারীরা ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জুলাইখার কথা কেউ একবার বললে দুইবার নিজের কথাই বলে। বলেন তো দেখি এখন ঝামেলা কমলো না বাড়লো? এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না। এতদিন পর্যন্ত তো একজনের ঝামেলা ছিলাম, আজকে তো ঝামেলা বেড়ে গেল, চলে গেল। তুমি যদি আমাকে রক্ষা না করো, আমি আমার নিজেকে বাঁচানোর কোনো সুযোগ। ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না, ওই সব অভিজাত পরিবারের নারীদের ষড়যন্ত্র থেকে তুমি যদি আমাকে শক্তি না দাও, আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। এইটা আমার কাজ, আকুম মিনাল জাহিলিন। কি বললেন? তাহলে আমি এই ভয়ঙ্কর অপরাধে শিয়া হয়ে যেতে পারি। আর এই অপরাধ যদি আমার দ্বারা সংঘটিত হয়, আমি জানি এটা অপরাধ, তারপরে যদি হয়ে যায় তখন আমি আর আলিম থাকবো না, আকুম মিনাল জাহিলিন। তার মানে হলো যে আলেম ইলম অনুযায়ী বন্ধুরা আমার আমল করে না, তাকে আলেম বলার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, সে এবং জাহেল সমান সমান, বালহুম আদাল, বরং তার চাইতে আরো ভয়ঙ্কর। আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন, অনেক সময় বন্ধুরা আমার আলেমকে জাহেলের জায়গাতে দাঁড় করায় জাহেলের মতো সম্বোধন করবার মতো সিস্টেম আরবের ভিতরে আছে। যেমন আপনারা মিসালে পড়েছেন, কোন একজন ছেলে তার বাবার সঙ্গে খারাপ আচরণ যদি করে, মুরব্বীরা তখন ওই ছেলেটাকে শাসন করতে গিয়ে বলে, এই মিয়া, এটা তো তোমার বাবা। জিজ্ঞেস করতে চাই, এটা ওর বাবা, ও কি জানে না? কথা বলেন না কেন জানে না? এরপরে ইয়া ফুলান হাদা আবুক, এই কথা কেন বলে? জানলে কি হবে, কিন্তু জানার মতো আচরণ করে না দেখেই ওকে জাহেলের জায়গায় দাঁড় করায়া জাহেল শুরু বন্ধুরা আমার অন্তর সঙ্গে বন্ধুরা আমার সম্বোধন করা হয়। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন, অনেক বড় আলেম তাদেরকে পুরস্কৃত বন্ধুরা আমার পুরস্কৃত গুরু কারা না না, এই আয়াতে বলেছেন ইসলামিক স্কলার পুরস্কৃত, মুহাক্কিকার মুদাক্কিক বন্ধুরা আমার পুরস্কৃত না না না। পুরস্কৃত হলো চারটা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে আলেমের ইলম অনুযায়ী আমল আছে, কথার সাথে কাজের মিল আছে, সে হলো সালেহ। এই সমস্ত মানুষের পথে আমাদেরকে চালাও আল্লাহ। আমি এখন জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে তো অনেক ঘরানার হুজুর আছে, সত্যিকার কথা বলবেন, নিজের অন্তরকে জিজ্ঞেস করে একটু 1% যদি কথার সাথে কাজের বেশি মিল থাকে, তারা হলো উলামায়ে দেওবন্দ। 1% যদি বেশি, সেটা উলামায়ে দেওবন্দ। কথার সাথে কাজের মিল, ইলম অনুযায়ী আমল 1% যদি বেশি হতে হয়, তাও উলামায়ে দেওবন্দ। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যেহেতু এই পথ ছাড়া কোনো পথ নাই জান্নাতি হওয়া, কখনো কখনো কোনো ঝামেলায় বন্ধুরা আমার আমরা জড়ায় যেতে পারি। এ কারণে রব্বুল আলামিন আমাদের মতো নাদানদেরকে 100% ক্লিয়ার করার জন্য আরো শিখিয়ে দিলেন, তোরা দোয়া করবি গায়রিল মাগদুব, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না না না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কাদের পথ সিরাতে মুস্তাকিম সেটা ক্লিয়ার করে দিলাম। এরপরেও ঝামেলা পড়তে পারিস তোরা, এজন্য আরো এক্সেস ওয়াজাহাত করতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে হলো
আমাদের দেশের কত মানুষকে আমরা এখন দেখতেছি আগামী দিনে ভোট করবে এই লালসায় টুপি মাথায় দিয়ে। ও বন্ধুরা আমার, দুর্গা পূজার সামনে প্রতিমার সামনে গিয়ে দুহাত উঁচু করে প্রণাম দিতে দেখা যায়। এই যে বলদ কিছু আছি আমরা, এই গলবদের সামনে সিরাতে মুস্তাকিমকে একদম ওয়াজাহাত করার জন্য বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর আপনাদের সাথেও তো আছি, মাশাআল্লাহ। আল্লাহ भी खुश रहे, शैतान भी बेजार ना हो। কথা বলেন, আরো জোরে বলেন। এটা সিরাতে মুস্তাকিম, এটার নাম নেফাকি। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করছি ওদের কাছে যাওয়া লাগবে কেন, বলে কি তা জানেন? আমরা একটু ভোটের ব্যবসা করি, তো ভোটের ব্যবসা করে, তো ভোটের ব্যবসা করেন দেখাতেই ওইখানে যেতে হবে। বলেন না, আমাদের এলাকায় প্রচুর হিন্দু ভোটার আছে, তবে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা ছোট্ট জরিপ পেশ করি, তারপরে দেখেন তাদের কথা বাস্তবতার মিল আছে কিনা। বাংলাদেশে কি শুধু মুসলমানই এমপি হয় না হিন্দু হয়? উপজেলা চেয়ারম্যান, আরো জোরে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে ওয়ার্ড কমিশনার হিন্দু হয় না হয় না? এবার আসেন, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 80% ধরেন না, একটু কম করে ধরেন, কত পার্সেন্ট? 80%। হিন্দু কত পার্সেন্ট? 10%, 12%, আরো 5% তো অন্যান্য ধর্মের লোকের আছে, ধরে নেন 15%। 15% হিন্দু ভোটার, হিন্দু ভোটার ধরে নিলাম এটাই ভোটার। কোন একজন হিন্দু এই দেশে নির্বাচিত হওয়ার জন্য 80% মুসলমানদের ভোট কাস্টিং করার জন্য, নিজের পক্ষে নেওয়ার জন্য কোনদিন তো ঈদুল আজহা, ঈদুল ফিতরে যাওয়া লাগলো না, কোনদিন তো জুমার মসজিদে যাওয়া লাগলো না। অথচ ওই দিকে মসজিদ পন্থীদের ভোট আছে 80%। কথা বলেন না কেন? কত পার্সেন্ট? আর ওদের আছে কত পার্সেন্ট? হিন্দু যদি 80% ভোট মুসলমানের থাকলেও একজন হিন্দু জীবনেও কোনোদিন ঈদগাহ মাঠে গিয়ে, জুমার মসজিদে গিয়ে ভোট চাওয়া ছাড়া যদি সে এমপি হতে পারে, তোমার দেশে মাত্র 12% হিন্দু, তাদের ভোট ভিক্ষা চাওয়ার জন্য প্রতিমার সামনে গিয়ে তোমাকে মাথা নত করতে হবে। তুমি যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন জগতে জন্ম নিবে? তুমিও যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন দুনিয়ায় পাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, এগুলি 100% একটা শুধুই বাহানা। মূলত ওরা ওদের অন্তরেই আল্লাহ রাসূল দ্বীনকে যথাযথ লালন করে না। এই স্পষ্ট কথা। মুহতারাম হাজিরিন, এই জাতীয় পদ্ধতিতে যারা মাত্র 12% ভোটের আশায় যারা হিন্দুদের প্রতিমা পর্যন্ত যেতে পারে, ওদের কাউকে ভোট দিবেন না। ওরা নির্বাচিত হলে ধর্মকে গুলি করে দিয়ে দিবে। মাত্র 12% ভোটের জন্য যদি প্রতিমার সামনে দাঁড়া তার ভূয়সী প্রশংসা করতে পারো, রাষ্ট্রের লালসায় তুমি আল্লাহ রাসূলকে জলাঞ্জলি দিতে পারো, তুমি কোথা তুমি দ্বিধাবোধ করবে না, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের যে ভাইরা না বুঝে ওইখানে গেছি, তাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন। আল্লাহ কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সিরাতে মুস্তাকিম শুধু হুজুরদের সাথেই থাকলে সিরাতে মুস্তাকিম হবে না। সিরাতে মুস্তাকিম শুধু কোরআন মানলেই, হাদিস মানলেই সিরাতে মুস্তাকিম হবে না। একদিক থেকে যেমন কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নবী মানতে হবে, সাহাবী মানতে হবে, তাদের পথে চলতে হবে। অপর দিক থেকে দাদা বাবু কাপাতারের ওই পাড়া, সাত সমুদ্র, 13 নদীর ওই পারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা তোমার অভিশপ্ত তাদের পথে আমাদেরকে চালাই না, যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাই না। আমি জিজ্ঞেস করতে চাই, এই দুই শব্দের মধ্যে তো আর হিন্দু পড়ে না। আর জোরে বলেন না কেন? মাকসুদ আলাইহির মধ্যেও হিন্দু নাই, ওয়ালাদ-দাল্লিনের মধ্যেও হিন্দু নাই। হিন্দু আছে হলো
আনআমতা আলাইহিমের মধ্যে। আরে কথা বলেন না কেন? যদি আনআমতা আলাইহিমের মধ্যে হিন্দু না থাকে তাহলে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যাওয়ার কোনো পারমিশন কোনো মুমিনের হতে পারে না। বিশেষ করে যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ঘরেই বলে আসলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সঠিক পথে চলতে চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চলতে চাই যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, তুমি আমাকে পথভ্রষ্ট অভিশপ্তদের পথে চালাইও না। এবার জিজ্ঞেস করতে চাই, এরপরে যদি আমি ওখানে যাই তাহলে তারা কি অভিশপ্ত আর পথভ্রষ্টদের সিরিয়ালে পড়ে? যে পড়ে, যদি পড়ে থাকে তাহলে আমি মসজিদের ভিতরে আল্লাহর সামনে যে ওয়াদা দিয়েছি এটা এখানে এসে মুনাফিকি করলাম। আর একটু জোরে বলেন। খুব ভালো করে বুঝবেন মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ চলতেছি, চলতে চলতে আমার 53 বছর হয়ে গেল। আমি এখন গর্ব করার কোনো কিছুই নাই। যতক্ষণ পর্যন্ত আমি ঈমান নিয়ে, আমল নিয়ে, ইখলাস নিয়ে কবর পর্যন্ত ঢুকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার ঈমান হেদায়েতের উপরে কোনো ভাব দেখাবার কোনো সুযোগ নাই। যে কোনো মুহূর্তেই বন্ধুরা আমার লাইন চুতিয়ার গোমরাহি হয়েই যেতে। আরে কথা বলেন না কেন? হয়েই যেতে। তাম পৃথিবীর যত ফিরকায়ে দাল্লাহ আছে, ইসলামের নামে যত ভণ্ডবাদী আছে, সমস্ত ভণ্ডদের জীবন ইতিহাস পড়ে দেখেন, এরা বন্ধুরা আমার 12 বছরে ভণ্ড হয় নাই, 14 বছরে ভণ্ড হয় নাই, 20 বছরে ভণ্ড হয় নাই। দীর্ঘদিন পর্যন্ত বন্ধুরা আমার ধর্মের লাইনে পড়ছে, গবেষণা করছে, করতে 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 বন্ধুরা আমার একটা সময় পথভ্রষ্ট হয়ে গেছে। 30 বছর হেদায়েতের উপরে ছিল, তারপরে পথভ্রষ্ট হয়েছে। 40 বছর হেদায়েতের উপরে ছিল, তারপরে পথভ্রষ্ট হয়ে গেছে। আমি যে পথভ্রষ্ট হব না তার তো কোনো গ্যারান্টি নাই। আমি আমার জীবনে হেদায়েত নিয়ে চলাটাই বন্ধুরা আমার বড় কামিয়াবি। এটা আমি আমার দক্ষতা যোগ্যতায় কখনোই পারবো না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমি তো এখানে এসেছি আমার রবের দয়ায়। এই হেদায়েত নিয়ে কবর পর্যন্ত যদি যেতে চাই তাহলে আল্লাহ শিখানো দোয়া আমাকে কন্টিনিউ করা দরকার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কন্টিনিউ আমাকে দোয়া করা দরকার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তোমার কুদরতের পায়ে জড়া ধরে বলি আল্লাহ আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে, হেদায়েতের উপরে মজবুত মুস্তাকাম রাখো। কখনোই কোনো সাইক্লোন, ঘূর্ণিঝড়, কোনো কিছুর কারণে যেন আমার ঈমান নষ্ট হয়ে না যায়। এজন্য বন্ধুরা আমার দোয়া করতে হবে, সাথে সাথে বন্ধুরা আমার থাকতে হবে হলো নেককারদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন এক রাস্তা দিয়ে বন্ধুরা আমার যাইতেছিলাম, পকেটের ভিতরে 5 লক্ষ টাকার ব্যাংক নোট আছে। এই রাস্তা দিয়ে 10 টাকা দিয়ে মানুষ যেতে পারে না, এত বেশি ছিনতাইকারী। ওই রাস্তা আমাকে যেতেই হবে। নিরাপদে যদি যেতে চাই তাহলে বন্ধুরা আমার পদ্ধতি কি? প্রশাসনের, পুলিশ, সরকার, র্যাব হোক, এই জাতীয় কাউকে যদি সাথে করে নিয়ে যাই তাহলে আর কোন ছিনতাইকারী আমার কাছে আসার সাহস। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ও মুসলমান, আপনার আমার অন্তরের ভিতরে আছে ঈমান। সেই ঈমানকে লুণ্ঠন করার মতো, চুরি করার মতো, ডাকাতি করার মতো বন্ধুরা আমার বাজে লোকের বর্তমানে অভাব নাই। এই মতো অবস্থায় আমার ভিতরের ঈমান যাতে চিন্তাই না হয়ে যায়, আমার ভিতরের তাকওয়া এবং হেদায়েত যাতে কখনো লুণ্ঠিত না হয়ে যায়, কেউ যেন আমার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। এই কারণে আমি যদি থাকি মুত্তাকিনদের সাথে, ইনশাআল্লাহ ঈমান চিন্তাইকারী কোনো পাটপার আমার কাছে আসার আর সাহস করবে না। এজন্য মাঝে মাঝে ওয়াজ মাহফিলে আসবেন,
ওই বড় বড় ইসলামিক স্কলার ভার্সিটির মান তাদের মাহফিলে যান আর নাই যান, কমপক্ষে মসজিদ আর মাদ্রাসা পায় যারা খুশি থাকে তাদের মাহফিলে আসে। কথা বলেন না কেন? চাহিদাই কম মসজিদ আর মাদ্রাসা, চাহিদাই কম মসজিদ আর মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আহা নেমক খরদি নেমক দাসে বস্তি লবণ খাইলা, আর এই লবণ খাইলা লবণ যে বানাইলো লবণ যে দিল তারই বাস যে পাত্রে খাইলা সেই পাত্রটা ভেঙে দিয়ে গেল। বাংলাদেশে যত মানুষ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে এদের প্রত্যেকের ইতিহাস খুলে দেখেন, এই শুদ্ধটা হয়েছে কওমি মাদ্রাসায়। গিয়ে দেখেন, আপনি গিয়ে দেখেন যত মানুষ কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে বাংলাদেশে এর শতকরা 99% শুদ্ধ হয়েছে কওমি মাদ্রাসার কারো না কারো কাছে পড়ে। কোরআনটা পর্যন্ত শুদ্ধ করলা যাদের কাছ থেকে তাদের ব্যাপারে এমন মন্তব্য গাদ্দার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকে জবান হেফাজতের তৌফিক দান করুন। আগের একজন বলছিল কি জানি, অমুকদেরকে দেব না কি রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক কথায় উড়াল দিতে হয়েছে। এত কথা বললেন না, এত কথা বললেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা আজীবন সিরাতুল মুস্তাকিমের উপরে রাখুন। আল্লাহ নবী, সিদ্দিক, শহীদ আর সালেহিনদের পথে আমাদেরকে পরিচালিত করুন। কোরআনের সহিহ সমঝ, কোরআনের সহিহ বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন। সাহাবীদের জীবন ও আমাদেরকে আল্লাহ তাআলা অনুকরণের তৌফিক দান করুন। মাদ্রাসাতুল কি আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার আল্লাহ তাআলা এটাকে এখানে হাকিকি ইসলামিক রিসার্চ সেন্টার হিসেবে কবুল করে নিন। সারা দুনিয়ার দ্বীনের যত সাবজেক্ট, যত শোবা আছে সব বিষয়ের এক্সপার্ট, দক্ষ, মুস্তাহিদ আল্লাহ তাআলা এখান থেকে তৈরি করে দিন। আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানের পিছনে আমাদেরকে ন্যূনতম সহযোগিতা এবং সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।